কি হয়েছে মীরা? কে এটা? জানি না, বেহুশ হয়ে রাস্তার ধারে পড়েছিল। তুমি তাড়াতাড়ি এক গ্লাস জল দাও। আনছি আনছি। এ না, কি দরকার বলো তো মীরা? এই যুগে তুমি যার উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। তাই বলে মানুষ হয়ে মানুষের উপকার করবো না? এই তো জ্ঞান ফিরেছে, বোতলটা ধরো ধরো। ওঠো ওঠো। কে তুমি? এই অবস্থা কে করেছে তোমার? আমি কিছুই মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সুস্থ হয়ে গেছে, এবার ওকে ছেড়ে দাও। কি বলো? ও তো কিছুই মনে করতে পারছে না। ছেড়ে দিলে কোন দিকে চলে যাবে তার ঠিক আছে? এইভাবে কেটে গেল অনেক দিন। মীরা, দিদি বাপের বাড়ি গেছে। কি হলো? তুমি দরজা বন্ধ করছো কেন? রক্ত মাংস গড়া শরীর তো, তাই আর সহ্য করতে পারছি না গো। অপরাজিতা, তুমি ভুলে যেও না তোমাকে রাস্তা থেকে তুলে এনে আমার স্ত্রী এই বাড়িতে জায়গা দিয়েছিল, আর তুমি তারই পিঠে ছুরি মারতে চাইছো। আমি তোমার বউ হয়ে তোমার ঘর করতে চাই। এই, তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও আমার ঘর থেকে। তুমি কিন্তু এটা ঠিক করলে না। ঠিক আছে, তোমার যা খুশি করার করে নিয়ে যাও। আমি চ্যালেঞ্জ করছি, আমি তোমার বউ হয়ে তোমার ঘর করব। বৌদি, বৌদি, কি হয়েছে ভোলা ঠাকুরপো? দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে। কে কেস করেছে? তোমাদের বাড়িতে যে মেয়েটা থাকতো। ও মা গো, এ কি হলো আমার? স্যার স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন। আমাকে বলে কোনো লাভ হবে না, যে কেস করেছে তাকে বলো। অপরিচিতা, তুই কেন করলি এটা? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। তুই আমার স্বামীকে জেল থেকে বের কর। ঠিক আছে, কথা দাও, তোমার স্বামীকে জেল থেকে বের করে দিলে তুমি আমার হাতে তুলে দেবে। বলুন তো এই গল্পটির নাম কি দেবো?